সরকারি শিক্ষা দিতে। আরে বাবা আপনি চলুন ভিডিও অফিসে, তাহলে চলুন চলুন ভিডিও অফিসে লিখে দেবো। 400 টাকার বিনিময়ে বিক্রি হলো রাজ্য সরকারের লোগো লাগানো তিরপল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লক উন্নয়ন আধিকারিক এবং রাজনৈতিক দল প্রতিনিধিদের বারংবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রেমালের ঝড়ের সঙ্গে মোকাবিলা করার জন্য সকল জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সতর্ক থাকার জন্য, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবার জন্য। সেই মতো ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রাজ্য সরকারের লোগো লাগানো তিরপল বরাদ্দ করা হয়েছিল। সেই তিরপল অনেক পরিবার পেয়েছে, কেউ আবার পায়নি, কারণ এত তিরপল দেওয়া সম্ভব হয়নি। চাইছিলাম যারা পঞ্চায়েত, তারপরে তা ওরা কাছে আমাদের কোনো হাত নেই, আমাদের কোনো হাত নেই, দেয়নি নাকি? দেয় না কয় কিছু বৌদি, আমাদের কোনো হাত নেই। তো কাদের দিচ্ছে? কেন আমরা ওইটা আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, ওই কিটা দিল কি না দিলে আমরা পাইনি তাই। কিন্তু এদিন এক চাঞ্চল্যকর নজিরবিহীন ছবি ধরা পড়লো আমাদের কাছে, যেখানে কিনা দেখা গেল রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার বারংবার তিরপলের জন্য আবেদন করেও পায়নি তিরপল। অবশেষে 400 টাকার বিনিময়ে কিনে আনলেন সেই তিরপল, যেখানে কিনা এই তিরপল রাজ্য সরকারের লোগো লাগানো। একটাই প্রশ্ন, রাজ্য সরকারের লোগো লাগানো তিরপল এইভাবে প্রকাশ্যে অর্থের বিনিময়ে কি বিক্রি করা যায়? একাধিকবার শাসক দলের বিরুদ্ধে আঙুল উঠেছে যে রাজ্য সরকারের লোগো লাগানো সাইকেল বাংলাদেশের হাটে বিক্রি হতে এবং রাজ্য সরকারের লোগো লাগানো তিরপল বিভিন্ন হাটে বিক্রি হতে। সেরকমই এক নজিরবিহীন ঘটনা ঘটল নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিক কার্যালয়ের ঢিলছড়া দূরত্বে মদনপুর কাজিরবাগান এলাকায়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আমরা এই বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিদের কাছে বারংবার তিরপলের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তারা আমাদের তিরপল দেয়নি। দাদা কি নাম? উদয়ন শিকদার। এটা কোন জায়গা? এটা হচ্ছে মদনপুর 1 নম্বর পঞ্চায়েত, কাজিরবাগান। কোন থানা? এটা চাকা থানা। যেটা দেখতে পারলাম আপনার বাড়িতে একটা তিরপল, যেটা রাজ্য সরকারের একটা তিরপল লোগো লাগানো, কি কোথায় পেলেন? এইটা আমি কালকের আগের দিন ওই রূপসী বাংলায় বসে চা খাচ্ছিলাম চার দোকানে। তা আমি লোক মারফতে খবর পেলাম যে অমুক জায়গায় তিরপল বিক্রি হচ্ছে। তা আমার অ্যাকচুয়ালি তিরপল দরকার, বুঝলেন তো। এর আগে আমি অনেকের বলেছি যে যদি তিরপল আসে তাহলে আমার একটা তিরপল দিস, আমার ঘর দিয়ে জল পড়ে। তা কোনো করি, তারা কোনো গাইডই করিনি। যাক, তারপর আমি দেখেছি যে যদি সস্তায় পাওয়া যায় তাহলে পরে ওখান থেকে নেই। সেই রাত্রে আমি একটা তিরপল নিয়ে এসেছি, আমার কাছে টাকা নিয়েছে 400 টাকা। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ তিরপল আছে, কিন্তু ওই রাত্রে আমি অতটা খেয়াল করিনি যে এটা পশ্চিমবাংলার সরকারের তিরপল, ঠিক আছে। তা আমি বাড়ি আনার পরে দেখছি যে এটা খুলে দেখি এটা হচ্ছে পশ্চিমবাংলার লোগো লাগানো, টোটালে পশ্চিমবাংলার তিরপল। কি নাম আপনার? আমার নাম প্রদীপ মণ্ডল। প্রদীপ মণ্ডল। হ্যাঁ, এটা কোন জায়গা? পিয়নগর কাজিরবাগান। যেটা দেখা যাচ্ছে আপনার বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে একটা বাড়িতে রাজ্য সরকারের লোগো লাগানো একটা তিরপল, কি বলবেন এই বিষয়ে? যারা প্রাপ্য তাদেরই দেওয়া উচিত, কিন্তু এই তিরপলটা এনে যদি বিক্রি করা হয় তাতে তো আমার মনে হয় না যে অতটা সুবিধা কাজ করছে, ভালো কাজ করছে। মোটা অঙ্কের টাকা, যেমন 400 টাকা বড়, 400 টাকাটা বড় কথা না, কিন্তু গরিবরা যদি দিয়ে উপকার করতো তাতে মনে হয় যে দেশের মঙ্গল হতো, বা আমারও মঙ্গল হতো, বা যে পার্টিগত যারা থাকে তাদেরও একটু ভালো নাম হতো, তাদের বাবা মার নাম হতো। করতে পারে বলে মনে করছেন এগুলো এখন যারা করে, তা আমি তো কি করব, এখন তো শুনতেছি যে যা শুনলাম সেটি। রাজ্য সরকারের তিরপল তো অন্য কোনো দলের, রাজনীতি দলের তো যাওয়ার কথা না, যাওয়ার কোনো কথা না। রাজ্য যারা তিরপল তারাই দেওয়ার কথা, রাজ্য সরকারের দেওয়ার কথা। হ্যাঁ, এগুলো কি কাম্য? এই কর্মটা ঠিক করেনি, যদি করে থাকে ঠিক করেনি। এইটা আমার মনে হয় সবাই সতর্ক হওয়া উচিত, আমাদের মতো মানুষের সতর্ক হওয়া উচিত যেন এই কাজটা যে আর না করে, আর যে না করে ভবিষ্যতে, এইটাই আমার। তাই সস্তায় তিরপল বিক্রি হচ্ছে বলে আমরা কিনে নিয়ে এসেছি। আমরা যদি জানতাম এটি রাজ্য সরকারের লোগো লাগানো তিরপল, তাহলে হয়তো আমরা কিনে আনতাম না। বাড়ি নিয়ে আসার পর জানতে পারলাম এটি রাজ্য সরকারের তিরপল। এই একই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডলের সাথে। তিনিও সাফ কড়া ভাষায় বললেন, তদন্ত করে আমরা জেনে নিই, তারপর আমরা দেখব তিনি কোথা থেকে এই তিরপল আনলেন এবং কিভাবে নিলেন। মদনপুর ওয়ানের কাজিরবাগানের এখানে কোনো এক ব্যক্তির বাড়ি থেকে 400 টাকায় তিরপল বিক্রি হচ্ছে।
আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা, এটা বাস্তব দিয়েছে যে রেমেল ঝড়টা হলো তখন কিন্তু আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতির অন্তর্গত 3টে অঞ্চল রয়েছে আমার একদম নদীকেন্দ্রিক, একটা কাঁচরাপাড়া অঞ্চল, একটা সরাটি অঞ্চল, একটা হচ্ছে আমার চাদুরিয়া 2। চাদুরিয়া 2 এর আমার উপপ্রধান সাহেব সামনে বসে আছেন, আমার প্রধান সাহেবের হাজব্যান্ড আছেন। আমরা রাত দিন জেগে মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছি এবং ত্রিপল আমরা পঞ্চায়েত সমিতিতে আমাদের বিডিও সাহেব যা ত্রিপল পেয়েছেন এসডি অফিস থেকে, সেটা দেওয়ার পরে অজস্র আমাদের ত্রিপল প্রয়োজন ছিল। পরবর্তী সময় আমরা কিছু এসডিও সাহেবের কাছ থেকে এনে দিতে পেরেছিলাম, তারপর সেটা মানে কি বলুন তো পর্যাপ্ত ছিল না। কিন্তু আপনারা যেটা বললেন এটা চমকে ওঠার ব্যাপার, একটা বাস্তব। একটা সাধারণ মানুষ যার ঘর নেই, বাড়ি নেই, জল পড়ে, জল খায়, তাকে একটা ত্রিপল দেওয়া যাবে না? আর সেখানে আমার সরকারের বিশ্ব বাংলা লোগো লাগানো, আপনার ত্রিপল দেখে এলেন, সেই বাড়িতে আরও কিছু মজুদ থাকতে পারে আপনাদের অনুমান মতো বললেন, এবং আরও 4-5টা বাড়িতে বিক্রি করেছে 400 টাকা দরে। আপনারা যখন বলেছেন আমরা একদম যথেষ্টভাবে সচেতনার সহিত, আমি দেখলাম ভিডিওর সাথে কথা বলেছি, আমরা যাবো এক্ষুনি গিয়ে আমরা এর তদন্ত করব, এর পিছনে কারা যুক্ত, কী কারণ, ওখানে কোথা থেকে ত্রিপলগুলো এলো এবং কারা ওখানে ত্রিপল জড়ো করলো, কারা দিচ্ছে এভাবে, কারা বিক্রি করছে, এর পূর্ণাঙ্গ তদন্ত আমরা আপনাদের মারফত পেয়ে আমি আমার ভিডিও সাহেব আমরা এক্ষুনি বেরোচ্ছি তার তদন্ত করতে। আপনারা সেটা অবশ্যই দেখতে পাবেন যে এর পিছনে কারা রয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি এর তদন্ত তো হবে। আর আমি তদন্ত আমার যতটা আমার কাছে, দেখুন খোলা কথা বলি, দেখুন তদন্ত না করে কাউকে দোষারোপ করা যায় না, তবে তদন্ত করবার বুঝতে পারবো বা আমি যেটা বুঝতে পারবো এর পিছনে কোনো রকম অন্য ধরনের কোনো রকমের অন্য কেউ যুক্ত রয়েছে বা অন্যরকম ষড়যন্ত্র রয়েছে এখানে। তিনি সাফ কড়া ভাষায় বললেন, তদন্ত করে আমরা জেনে নিয়ে তারপর আমরা দেখব তিনি কোথা থেকে এই ত্রিপল নিয়ে এসছে এবং কিভাবেই বা দিলেন। এর সত্য যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কথা বলেছিলাম কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিকের সাথে, তিনিও সেই একই কথাই বললেন, তদন্ত করে আমরা জেনে ব্যবস্থা নেব। 400 টাকা করে চড়া দামে বিক্রি হচ্ছে না, সরকারি ত্রিপল যেটা স্টিকার মারাও আছে, যে সরকারি ত্রিপল তো বিক্রি হওয়ার কথাই নয়। এবং যেটা উনি কোথা থেকে পেলেন বা কোথা থেকে নিয়ে এসে ত্রিপল বিক্রি করছেন বা কোথা থেকে উনি পেলেন সেটা খোঁজ না নিয়ে আমি বলতে পারছি না। যেটা কল্যাণী ব্লক উন্নয়ন অফিস কার্যালয়ের একদম ঢিলছোড়া দূরত্বেই এই ঘটনাটা ঘটলো তখন। কিন্তু এখানে উনি কোথা থেকে পেলেন এটা বারবারই বলছি আপনাদের, কোথা থেকে পেলেন সেটা আমাকে না খোঁজ নিয়ে আমি বলতে পারছি না ব্যাপারটা। যারা এই ঘটনা ঘটেছে তাদের কি বিরুদ্ধে কোনো আগে ব্যাপারটা এস্টাবলিশড হোক বা উনি কোথা থেকে পেলেন বা কোন সোর্স থেকে উনি পেলেন। আমার অফিস থেকে অন্তত কিছু হয়নি। আমার অফিস থেকে যে ত্রিপল আমাদের কাছে এসেছিলো, আমরা সেটা গ্রাম পঞ্চায়েতকে, আমার 7টা যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতকে একদম পুরো চিঠি করে আমরা সাব অ্যালট করেছি। এর বাইরে কিছু একটা তাবু কিনেছি, হলো আমি 4টে তাবু কিনেছি, আমার বৌদিকে 2টো দিয়েছি, আমি 2টো নিয়েছি। আমি কিনেছি 400 টাকা করে ত্রিপল। কোথা থেকে কিনেছেন? এখন কিনেছি আমি জীবননগর থেকে, এই নাথপাড়ার থেকে। মদনপুরি? হ্যাঁ, মদনপুরে নাথপাড়ার থেকে আমরা কিনেছি। যেটা হচ্ছে ত্রিপলে কি লোক আছে? ওই ভয়ের আমাদের কি, আমরা কি চুরি করেছি নাকি তাই আমরা ভয় পাবো? আর কি, আর কিছু বলতে হবে না। যে ত্রিপলগুলো রাজ্য সরকারের লোগো লাগানো, এবং অ্যাকচুয়ালি আপনি তো এখন আমি পড়াশোনা জানি না, এখন কোনটা আমি জানি। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে, সাথে থাকুন, পাশে থাকুন। চড়া দামে 400 টাকা করে বিক্রি করছেন আপনার বিভিন্ন গ্রামে, কি বলবেন? এই ধরনের কোনো আমার ইয়েই নেই। আমার তো ল্যাব তো এটা। না না, আপনার নাম তো গ্রামবাসীরা একটা লিখিত কমপ্লেন, এই আপনার পিছনে যত সরকারি ত্রিপল যাদের কাছে বিক্রি করা হয়েছে তারাই। আমি কারো কাছে না, আমার জামাই কিউআরটিতে আছে, 2-1টা আমাদেরকে দিয়েছিল ব্যবহার করার জন্য, ঠিক আছে? ওখান থেকে একজন জল করছে আমার কাছে নিয়েছে, এছাড়া কোনো বিক্রির ব্যাপার নেই। উনিরা বলছেন তো 400 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে, আমরা এটা কালেকশন, তারা টাকা দিয়ে নিয়েছে। না, তাকে আনেন আপনাদের গ্রামে, আপনাদের বাড়ির পিছনেই তো সব। না না, আপনি আনেন না, তাকে আনেন, নিয়ে আসেন আমার কাছে, আনেন না, আমার কাছে আনেন না। অভিযোগটা যদি করে থাকে এটা আমার কালেকশন, কিন্তু অ্যাকচুয়ালি সরকারি রাজ্য সরকারের লোগো লাগানো, স্টিকার মারা। হ্যাঁ হতে পারে। আমার জামাই তো কিউআরটি টিমে আছে, এবার ওরা 1-2টো চেয়ে নিয়ে এসছে।
ওটা কি কাউকে দিতে পারে এভাবে জামাই? না না আমি এমনি দিচ্ছি, কারোর কাছে টাকা নিয়ে নিতে কে বলেছে টাকা না না নিয়েছি? আপনাকে জামাই আপনাকে দিয়েছে হ্যাঁ। এইভাবে কি না, এত এমনি ত্রিপল দেওয়া যায়? আমার জন্য যদি চাই দিতে, আমার ত্রিপল ছিঁড়ে গেছে, আমার লাগে না, আমার টিন আছে, আমি আপনার এমনি দিয়েছি। জামাই বাড়ি কোথায়? আমি এমনি দিয়েছি। জামাই বাড়ি কোথায়? জামাইয়ের নাম হ্যাঁ জামাইয়ের নাম? আমি এমনি দিয়েছি। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম কি? সুরজিৎ হালদার। কোথায় বাড়ি? হ্যাঁ কোথায় বাড়ি? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর ত্রিপল এখানে আসতে পারে? কেন আমার জামাই আমার বাড়িতে বেড়াতে আসতে পারে না? আমি না সেটা বললাম, তিনি কি কাউকে দিতে পারে? এটা তো না, আমি শ্বশুর বাড়ি, আমার আস্তে আস্তে শাশুড়ি দিতেই পারে। না না আপনি এটা না, না, শাশুড়িকে দিতেই পারে। আরে বাবা আপনি কাউকে দিতে পারেন? আপনি কি তখন কাউকে দিতে পারেন? আপনি কাউকে দিতে পারেন? আমার কাছে এখন চেয়েছে, আমি বলেছি আছে, এটা নিয়ে সরকারের রাজ্য সরকারের অসুস্থ যেটা মারা আছে রাজ্য সরকারের, সেখানে কি দিতে পারেন আপনি বলুন? না না আমি তো অত শত বুঝিনি। হ্যাঁ। আমি দেখ ভুল হয়ে গেছে, তাহলে সে আমাকে ফেরত দিয়ে যা, যাকে আমি এমনি আরেকটা দিয়েছি। অভিযোগ আপনার নামে যেটা বলছেন আপনি 400 টাকা করে বিক্রি করেছেন, না। একটা অভিযোগ। সেটা কি আমার বাবার জিনিস, বাবার ঘরের জিনিস? না আপনার বাবা কেউ 4টে কিনেছে, কেউ 1টে কিনেছে, কারণ বিক্রি হয়ে গেছে। এরকমই বিক্রি অনেক ত্রিপল বিক্রি হয়েছে। আমার বাবার ঘরের জিনিস আমাকে এসে দিয়ে গেছে, আমি 4টে 5টা 6টা 7টা করে বিক্রি করেছি। যেটাই তো অভিযোগ। কে বলেছে আপনি নিয়ে আসুন? আরে বাবা অভিযোগ হয়েছে? অভিযোগ হয়েছে বলে প্রমাণ দিতে হবে, প্রমাণ সমেত আমাকে দেখাতে হবে। ভিডিও অফিসে যান, ভিডিও অফিসে যান, না, ভিডিও ভিডিও অফিসে। অফিসে ভিডিও অফিসে কেন যাবো? ভিডিও- কে বলেছে আপনি নিয়ে আসুন? আরে গ্রামবাসীরাই তো বলছেন দিদি। ফোন দাও তো দেখি, আকাশকে ফোন দাও।